This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাকরি ফেরত পেতে একগুচ্ছ দাবিতে এসএসসি দপ্তরের সামনে রিলে অনশনে চাকরিহারারা। ঝড় বৃষ্টি উপেক্ষা করে একেবারে রাতভর অবস্থান শিক্ষকদের। গতকাল রাতভর অবস্থান করেছেন শিক্ষকরা, চাকরিহারা শিক্ষকরা। চাকরি ফেরত পেতে একগুচ্ছ দাবি রয়েছে তাদের। দাবিগুলোর মধ্যে প্রধান দাবি যে তাদের ন্যায্য চাকরি তাদের ফেরত দিতে হবে, যোগ্য এবং অযোগ্য সেটার পুনর্বিন্যাস করতে হবে এবং যারা যোগ্য তাদেরকে চাকরিতে বহাল রাখতে হবে। পাশাপাশি ওয়েমার শিটের যে মিরর ইমেজ সেটা প্রকাশ করতে হবে। অর্থাৎ এই একগুচ্ছ দাবি রয়েছে তাদের চাকরি ফেরত পেতে। এই দাবিগুলো নিয়েই এসএসসি দপ্তরের সামনে রিলে অনশনে চাকরিহারারা। একের পর এক তারা অনশনে যোগদান করেছেন। গতকাল সকাল 11টার পর থেকে তাদের অনশন শুরু হয়েছে। পরপর 3 জন তারা অনশনে বসেছেন। গতকাল রাতভর ঝড় বৃষ্টির পর সেগুলোকে উপেক্ষা করেও রাতভর অবস্থানে রয়েছেন শিক্ষকরা। যোগ্যদের তালিকা প্রকাশ, ওয়েমার শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি এবং পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে অনশনে চাকরিহারারা। আমাদের সহকর্মী সোমা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সোমার সঙ্গে কথা বলবো। সোমা, এসএসসির চাকরিহারা যারা তারা একেবারে এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভে রয়েছেন। গতকাল থেকেই তারা অবস্থান বিক্ষোভে রয়েছেন। এখন কতজন অবস্থানে রয়েছেন, তাদের দাবি কি? আজকে তাছাড়া শিক্ষামন্ত্রীর সঙ্গে কিন্তু আবার 8 জনের একটা বৈঠকও রয়েছে। তারা কি বলছেন, তাদের আশাগুলো কি পূরণ হবে বলে মনে হচ্ছে? আমি রয়েছি একেবারেই এসএসসি ভবনের সামনে। গতকাল থেকে এখানে অনশনে বসেছেন। এই মুহূর্তে 3 জন রয়েছেন, অর্থাৎ যোগ্য শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে 3 জন এই মুহূর্তে তারা কিন্তু অনশনে রয়েছেন। যার মধ্যে রয়েছে সুমন বিশ্বাস, যার মধ্যে রয়েছে প্রতাপ সাহা, যার মধ্যে আরেকজন রয়েছেন। তারা কিন্তু এই মুহূর্তে এখানে অনশন করছেন। তার আগে আমি তোমাকে এসএসসি ভবনের ছবিটা দেখাই, কারণ আজকে এসএসসি ভবনের ছবিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু দেখো আজকে এই চাকরি হারা শিক্ষকদের তাদের কিন্তু একটা অভিযান রয়েছে, অর্থাৎ এসএসসি ভবন অভিযান রয়েছে। তাকে কেন্দ্র করেই কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এসএসসি ভবনের সামনে সেখানে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। তার ঠিক কিছুটা দূরে, যেহেতু এসএসসি ভবনের সামনে সেখানে 163 ধারা জারি করা হয়েছে, সেই কারণে কিন্তু এসএসসি ভবন থেকে কিছুটা দূরে সেখানেই কিন্তু চাকরিহারা শিক্ষকেরা তারা বসেছেন এবং তারা অনশন চালিয়ে যাচ্ছেন। তারা কিন্তু তাদের দাবিতে অনড় রয়েছে যে যতক্ষণ না পর্যন্ত তারা তাদের চাকরি ফিরে পান ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই অনশন চলবে। দেখতে পাচ্ছ আজকে যারা অনশনকারী রয়েছে এখানে, অর্থাৎ চাকরিহারা শিক্ষক যারা রয়েছেন তারা যেমন রয়েছেন, পাশাপাশি কিন্তু প্রচুর চাকরিহারা শিক্ষক আজকে কিন্তু এখানে যোগদান করেছে। অর্থাৎ শিক্ষকদের সংখ্যা, যোগ্য শিক্ষকদের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। আমি একটু কথা বলবো এখানে যিনি অনশন করছেন, অর্থাৎ এখানে 3 জন যে অনশন করছেন তাদের সাথে একটু কথা বলবো যে তারা কি পদক্ষেপ নিতে চলেছে, কতদিন তারা এই অনশন চালাবে। আজকে এই আপনাদের অনশন কর্মসূচি সেটা তো চলছে, কি দাবি থাকছে মূলত? আমাদের অনশন কর্মসূচির মূল দাবি তো একটাই, 2016 সালে সমস্ত পরীক্ষার্থী আনুমানিক 22 লক্ষ পরীক্ষার্থীর ওএমআরের মিরর যে ইমেজ সেই কপিটা এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করুক, যেটা আমাদের চেয়ারম্যান বলেছেন যে তাদের কাছে মিরর কপি আছে, এবং যোগ্যদের নির্ভুল একটা তালিকা প্রকাশ করে সমস্ত তথ্য নিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করে আমাদের চাকরিটা পুনর্বহাল করুক। এটাই আমাদের মূলত দাবি। একেবারে সময় বুঝতেই পারছি চাকরি পুনর্বহালের দাবি রয়েছে তাদের। আর ধর্ণামঞ্চে গিয়েছিলেন প্রাক্তন বিচারপতি এবং বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার বক্তব্য রয়েছে আমাদের কাছে, শুনুন। কথা বলেছি, পুলিশ অ্যাডামেন্ট যে তারা ট্রিপল লাগাতে দেবে না। সরকারের কথা বাদ দিন, সরকার এদের ইচ্ছে করে চাকরি খেলো, ইচ্ছে করেই তো খেলো। সরকার তো আগেই যেতে পারতো, এটা সরকারের সাবমিশন তো এটা হতে পারতো। এই যোগ্য এই অযোগ্য, যোগ্যদের টাচ করার দরকার নেই, সেটা বলতে পারতো, তো সে তো বলেনি। আন্দোলনের পথে থাকছেন তারা। আন্দোলনের পথে থেকেই অধিকার আদায়ের আরো বড় আন্দোলনের ডাক দিচ্ছেন চাকরিচ্যুতরা। আজ এসএসসি ভবন ঘেরাওয়ের অভিযানের ডাক আন্দোলনকারীদের। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে এই অভিযান। অবিলম্বে যোগ্য এবং অযোগ্য তালিকা প্রকাশের দাবি রয়েছে। বেলা 12টায়
করুণাময়ী থেকে শুরু হবে এই মিছিল। সমাজের সর্বস্তরের মানুষকে মিছিলে সামিল হওয়ার আবেদন। মিছিলে রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতি চান না আন্দোলনকারীরা।